নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আয়োজনে রাজ্যের বিদ্যালয়গুলিতে পালিত পরিবেশ সপ্তাহের আজ ছিল সপ্তম তথা শেষ দিন। মিশন লাইফ এই প্রধান থিমে আজকের থিম ছিল সিঙ্গল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ বর্জন। বিদ্যালয়ে প্লাস্টিক আসে প্রধানত মিড ডে মিলের জন্য, মুদিখানা আর সবজি বাজার থেকে। এর বাদে নানা রকম বিস্কুট, চকোলেট, স্ন্যাক্স, কেক ইত্যাদির মোড়ক হিসাবে প্লাস্টিক দেখতে পাওয়া যায়। ছাত্রছাত্রীদের প্রতিনিধিরা আজকের অনুষ্ঠানে অংশ নেয়। সুরজ, তৃষা, শর্মা, সোহম, অনুষ্কা ও অন্যান্যরা সকলে জানায় আমাদের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিক সম্পূর্ণরূপে বর্জন করা হবে। এমনকি জলের প্লাস্টিক বোতল যথাসাধ্য কমিয়ে আনতে হবে। সকলে মিলে ঠিক করা হয় যে নোটিশ বোর্ড ও অন্যান্য জায়গায় প্লাস্টিকের ক্ষতির কথা জানাতে হবে, যাতে ছাত্রছাত্রীরা প্লাস্টিকের বোতল আস্তে আস্তে ছেড়ে দিতে পারে। বিভিন্ন অনুষ্ঠানে স্টাইরোফোমের থালা, বাটি, গ্লাস ব্যবহার করা হবে না, বরং স্থানীয়ভাবে শাল বা কলার পাতায় খাওয়ার ব্যবস্থা করতে হবে। প্লাস্টিক আমরা বর্জন করেছি। প্লাস্টিক এখন খুব ক্ষতিকর পদার্থ ক্ষতি করছে এবং এখন মেটেরিয়াল ব্যবহার করতে হবে বোতল, যে কারণে প্লাস্টিক আমাদের খুব ক্ষতিকর। তাই জন্য প্লাস্টিক আমরা বর্জন করবো। যেমনটা আমরা জানি যে প্লাস্টিক মানব জীবনে অত্যন্ত ক্ষতিকর একটা প্রভাব ফেলে। আমরা জানি যে বিভিন্ন ধরনের প্লাস্টিক, যেমন বোতল, জলের বোতল বা বিভিন্ন খাবারের মধ্যেও প্লাস্টিক বর্তমানে ঢুকে যাচ্ছে। এবং খাবারের বোতল, যেটা কিন্তু আমাদের ডিটারজেন্ট দিয়ে ধোয়া উচিত নয়, কারণ এর মধ্যে প্লাস্টিক থেকে আর প্লাস্টিকের যে মূল উপাদান সেটা হচ্ছে বিপিএ বা বিসফিনল এ। এই বিসফিনল এ আমাদের শরীরে প্রচণ্ড ক্ষতি করতে পারে। তাই আমাদের কখনোই খাবার বোতলকে ডিটারজেন্ট জাতীয় জিনিস দিয়ে ধোয়া উচিত নয়। এছাড়া বর্তমানে একটা নতুন সার্ভে বলছে যে একদল বিশেষজ্ঞ একটা আবিষ্কার করলেন যে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে প্রায় 9 ধরনের প্লাস্টিক পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, আশ্চর্যজনক ব্যাপার তো এটাই যে মাতৃগর্ভে যে প্লাসেন্টা, সেখানেও আমাদের এই প্লাস্টিক পৌঁছে গেছে। শুধু মাতৃগর্ভে প্লাসেন্টাই নয়, আমাদের রক্তের মধ্যেও প্লাস্টিক রয়েছে। এবং অনেকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি আমাদের খাবারের মধ্যে প্লাস্টিক রয়েছে? নতুন রিপোর্ট বলছে হ্যাঁ, আমাদের খাবারের মধ্যেও প্লাস্টিক রয়েছে। আমাদের এই প্লাস্টিকটাকে কমাতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, প্লাস্টিক এই সভ্যতার অভিশাপ। শুধু ব্যবহারকারী মানুষের ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে তোলাই নয়, মাটি অনুর্বর করে, এমনকি জল দূষিত করে এই আপদসূচক আবিষ্কারটি। বিশেষত সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার মায়ের শরীরের মাধ্যমে ভ্রূণে পর্যন্ত সংক্রামিত হচ্ছে, যা বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে। মানুষের হার্ট, কিডনি, লাংস এবং ব্রেন সবেতেই এই গণশত্রু প্লাস্টিকের উপস্থিতি। এখনো যদি আমরা সতর্ক না হই তবে আর কবে হব? তাই অকুণ্ঠ ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে এই সপ্তাহব্যাপী পরিবেশ সপ্তাহ পালনের ব্যবস্থা করার জন্য। আশা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করে দেখাবে যা আমরা করতে পারলাম না, কারণ ছাত্রছাত্রীরাই আমাদের ভবিষ্যৎ। কিছুদিন আগে একটা মিম দেখছিলাম যে সমুদ্র গর্ভে যে লক্ষ কোটি প্লাস্টিকের বোতল ফেলা হয়েছে, জলের বোতল, তো সেই বোতল একদিন নতুনভাবে প্রাণীতে পরিণত হবে। এই বোতল এবং আমাদের প্রাণের সংমিশ্রণে নতুন ধরনের কোনো সামুদ্রিক জন্তু পরিণত হবে, যারা হেঁটে হেঁটে ডাঙাতে আবার উঠে আসবে। তো মিমটা একদিক থেকে হাস্যকর হলেও এর মধ্যে একটা সিরিয়াস বার্তা আছে, কেননা সমুদ্রের মতন অতলান্ত ব্যাপারকেও আমরা প্লাস্টিক এবং জঞ্জাল ফেলে ফেলে নষ্ট করে দিয়েছি। তো আজকে হচ্ছে সে নো টু সিঙ্গল প্লাস্টিক ইউজ, এই দিনটা, এই সাব থিম। প্রধান থিম হচ্ছে মিশন লাইফ, যেটা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন তারা আয়োজন করলো 7 দিন ধরে। আজকে তার শেষ দিন বা সপ্তম দিন বলা যেতে পারে। তো এই উপলক্ষে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়, আমাদের বিদ্যালয়, আমরাও এখানে শপথ নিলাম যে বিদ্যালয়ে কোনো প্রকারের প্লাস্টিক আমরা ভেতরে আসতে দেব না। বিভিন্ন খাদ্যদ্রব্য বিশেষ করে ছেলেমেয়েরা ব্যবহার করে, তারা খায়, তারা কেনে, নানা ধরনের প্লাস্টিক বদ্ধ, প্লাস্টিকে মোড়া খাবার দাবার। তো সে সমস্ত খাবারের ক্ষতিকারক দিক তো আছেই, পাশাপাশি প্লাস্টিকটিও সাধারণভাবেই বায়োডিগ্রেডেবল হয় না।
সেগুলো স্কুল থেকে ঝাঁট দিয়ে পরিষ্কার করা যায়, শেষ পর্যন্ত তারা কোথাও না কোথাও গিয়ে মাটিতে পড়ে এবং সেখানে তারা মাটিকে ধ্বংস করে। তো আমরা আজকে ঠিক করলাম যে স্কুলে কোনোভাবেই এই ধরনের প্লাস্টিক অ্যালাউ করা হবে না। যদি কেউ কোনো প্রকারে নিয়েও আসে সেটি যেন ঠিক জায়গাতে ডিসপোজ করা হয়। এবং জলের বোতলেও যে জলের যে বোতল তারা আসলে একবার ব্যবহার করার জন্য তৈরি করেছিল, তা বহুবার ব্যবহার করা হচ্ছে এবং এতেও ক্ষতি হচ্ছে। তো সেই বোতলের ব্যবহার, প্লাস্টিক বোতলের ব্যবহার যথাসাধ্য কমিয়ে আনা এবং তার পরিবর্তে মেটালের বোতল ব্যবহার করা, যা পরে ধোয়া যেতে পারে, ইত্যাদি দিকটিও আমার মাথায় রাখলাম। আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি। আমরা ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে সংযুক্ত করতে পেরেছি, সমস্ত শিক্ষক শিক্ষিকারা। আশা করছি আমরা আরেকটু ভালোভাবে দিনগুলি আমরা কাটাতে পারবো। এই প্রকল্প যদি কেউ ঠিক মতন ফলো করে, রাজ্য সরকার সত্যিই ধন্যবাদ পাবেন যে আমাদের জীবন আরেকটু সুন্দর এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য থেকে বর্জিত হবে। আজকে আমরা যে কর্মসূচিটা করছি এটা হচ্ছে যে প্লাস্টিক বর্জন। এই প্লাস্টিক আমরা সম্পূর্ণভাবে বর্জন করব। আমাদের স্কুলের মধ্যে যে সমস্ত প্লাস্টিকগুলো পড়ে আছে, ছেলেমেয়েরা সর্বত্র সবসময় তারা সচেতন থাকে এবং বিভিন্ন জায়গায় যে প্লাস্টিকগুলোকে আছে সেই প্লাস্টিকগুলো নিয়ে তারা ডাস্টবিনের মধ্যে ফেলে। আমরাও সচেতন থাকছি সবসময়, কারণ এই প্লাস্টিক দেখুন দেখে মনে হবে যে এই প্লাস্টিকটা হয়তো কিছুই ক্ষতি করবে না, কিন্তু এই প্লাস্টিকের মধ্যে বিভিন্ন ধরনের বিসফেনল বলুন, যেটা আমাদের ক্যান্সার পর্যন্ত ঘটাতে সাহায্য করবে, মানে ঘটিয়ে দিচ্ছে। বা আমাদের পরিবেশের যেটা এই যে জল হচ্ছে না বা জল যেটাই হচ্ছে সেটাই হচ্ছে যে ভূগর্ভে পর্যন্ত যেতে পারছে না। তার কারণটা কি না, প্লাস্টিক প্রচুর পরিমাণে চারদিকে পড়তে পড়তে এমন একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে আমাদের এই মাটির যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে তারা চাদরের মতো একটা আবরণ তৈরি করে দিয়েছে এবং এই চাদরের মতো আবরণ তৈরি করে দেওয়ার জন্য ভূগর্ভের জলের পরিমাণ কমে যাচ্ছে। আমাদেরকে যে সমস্ত জিনিস ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল এবং ইকো ফ্রেন্ডলি। আমরা যে সমস্ত পদার্থগুলো এখন বেশি বেশি করে ইউজ করব, মাটির বলুন, মেটালের বলুন, বা এমন কোনো পদার্থ যেটা বায়োডিগ্রেডেবল হবে। বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে পরিবেশের সঙ্গে মিশে যাবে বা ইকো ফ্রেন্ডলি হবে, অর্থাৎ পরিবেশে বান্ধব হবে আর কি। সেই ধরনের জিনিসের ব্যবহার করা আমাদের উচিত। আর আমাদের এই পরিবেশগুলোকে সুস্থ রাখার জন্য এবং আমরা চারদিকে যেভাবে দেখছি যে জঞ্জাল ছড়িয়ে পড়ছে, সেটা আমাদেরই হাতে আছে। আমরাই পারি, আমরা পৃথিবীটাকে রক্ষা করতে পারি এবং আমাদের এই ছাত্রছাত্রীরা তারা ইচ্ছা করলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে। ভবিষ্যতে আমরা আশা করব যে বিভিন্ন ধরনের যে সমস্ত দূষণগুলো হচ্ছে তার মধ্যে প্লাস্টিক অন্যতম দূষণ, এইটার সঙ্গে সঙ্গে অন্যান্য দূষণগুলো যাতে কম হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব এবং বর্তমানে সমস্ত ধরনের পরিবেশের যা কিছু বান্ধব হবে, পরিবেশের উপযোগী হবে, পরিবেশের সহযোগী হবে এবং পরিবেশকে দূষণমুক্ত রাখবে, সেই দিকে আমরা সচেতন থাকব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।